আসসালামু আলাইকুম। আপনি ব্যাংকে ১ টাকা রাখেন, ২ টাকা রাখেন বা ৫০,০০০, ১ লাখ যেই টাকায় রাখেন। এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিন সার্টিফিকেট দাখিল করা বাধ্যতামূলক। টিন সার্টিফিকেট দেওয়া ছাড়া অ্যাকাউন্ট কোনোভাবেই খোলা যাবে না। এখন অনেকেই বলবেন, ভাই আমার ইতিমধ্যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমারও কি টিন সার্টিফিকেট লাগবে? আমার ব্যাংকে ৫০,০০০ টাকা রয়েছে, আমার ব্যাংকে ৫ লাখ টাকা রয়েছে, আমি একটা গরিব মানুষ, এগুলা সঞ্চয় করে অ্যাকাউন্টে রেখেছি ভবিষ্যতের কথা ভেবে। সরকার কি তবুও আমার অ্যাকাউন্টের বিপরীতেও টিন সার্টিফিকেট দাখিল বাধ্যতামূলক দিচ্ছে অ্যাকাউন্ট সচল রাখতে গেলে? সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ব্যাংকে এফডিআর থাকতে পারে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অ্যাকাউন্ট থাকতে পারে। আপনার ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম, এটাও এক ধরনের এফডিআর থাকতে পারে। মান্থলি ইনকাম স্কিম থাকতে পারে। আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, এসএনডি অ্যাকাউন্ট থাকতে পারে, অর্থাৎ স্পেশাল নোটিশ অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টই থাক, এগুলা আপনার খোলা বা সচল রাখা, যেইটাই রাখতে চান, ঘরের টিন দিলে কিন্তু হবে না। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা এনবিআর থেকে দেওয়া হয়, সেটার ফটোকপি আপনাকে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। আদারওয়াইজ অ্যাকাউন্ট হয়তো বা ফ্রিজ করে দিবে, আপনাকে নোটিশ দিবে, ক্লোজ করার জন্য ব্যাংকে যেতে হবে। কারণ ২০২৬-২৭ অর্থ বছরে সরকার এই নোটিশটা কিন্তু প্রস্তাবনার মাধ্যমে সামনে নিয়ে এসেছে বাজেট উপস্থাপনায়। এখন অনেকেই বলতে পারেন, ভাই আমি গরিব মানুষ, তাহলে আমারও কি মুক্তি নাই? শুধুমাত্র সেই সকল মানুষেরই মুক্তি আছে যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট, যেগুলো ভাতাভোগী অ্যাকাউন্ট, কৃষক অ্যাকাউন্ট, তারপর বৃদ্ধদের জন্য বিশেষ কিছু অ্যাকাউন্ট, সরকারি গ্যাজেট দ্বারা যে সকল অ্যাকাউন্ট অব্যাহতিপ্রাপ্ত, এই সকল অ্যাকাউন্টে টিন সার্টিফিকেট লাগবে না। তবে টিন সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। টিন থাকা আর ট্যাক্স দেওয়া দুইটা বিষয় কিন্তু এক না। যখন দেখা যাবে আপনার টিন সার্টিফিকেট রয়েছে, আপনার করযোগ্য আয় যদি না হয়, করমুক্ত আয়ের মধ্যে থাকেন একটা পুরুষ হিসাবে, ২৬-২৭ অর্থ বছরে করা হয়েছে পুরুষদের জন্য ৩,৭৫,০০০, মহিলাদের জন্য করমুক্ত আয় সীমা ২৬-২৭ অর্থ বছরে ৪,২৫,০০০। তো এর মধ্যে যদি আপনার আয় থাকে, এটাকে যদি ক্রস করে না যায়, অর্থাৎ ৩,৭৫,০০০-এর বেশি আয় যদি আপনার পুরুষ হিসাবে না হয়, মহিলা হিসাবে ৪,২৫,০০০-এর বেশি যদি আয় না হয়, আপনার টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে ট্যাক্স দিতে হবে না। রিটার্ন দাখিল অবশ্যই সেটা জিরো রিটার্ন হবে না, কেননা অনেকেই মনে করেন জিরো রিটার্ন মানে আমার হয়তো বা ব্যয়, বাড়ি, গাড়ি যেগুলো আছে সেগুলোও দেখানোর প্রয়োজন হবে না। আপনার ৩,৭৫,০০০-এর মধ্যে আয় থাকলে একটা অর্থ বছরে ট্যাক্স তো দিতেই হবে না, রিটার্ন দাখিল বাধ্যতামূলক। রিটার্ন অবশ্যই অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে দিবেন, কেননা আপনার পূর্ববর্তীতে সয় সম্পত্তি রয়েছে, বাড়ি, গাড়ি, যে কোনো কিছু থাকতে পারে, জমি জমা, এগুলো তো রিটার্নে উল্লেখ করতে হবে। রিটার্নে উল্লেখ করলেই যে আপনাকে ট্যাক্স দিতে হবে এই বিষয়টা নয়। অর্থ বছরের আয়ের উপর ট্যাক্সটা নির্ধারিত হয়ে থাকে। সো কেউ ভুল করবেন না, জিরো রিটার্ন দিবেন না। এখন আরও একটা স্পেশাল বিষয়, যাদের টিন সার্টিফিকেট লাগবে না ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সচল রাখার জন্য, তারা হচ্ছে শিক্ষার্থী বা স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে ভাতাভোগী অ্যাকাউন্ট, যেগুলো কৃষক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে বৃদ্ধদের জন্য স্পেশাল কিছু অ্যাকাউন্ট রয়েছে, এই সকল অ্যাকাউন্ট, তারপর সরকারি গ্যাজেট দ্বারা অব্যাহতিপ্রাপ্ত যে সকল অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে টিন সার্টিফিকেট এবং আয়কর রিটার্ন এগুলো কোনো কিছুই বাধ্যতামূলক নয়। সো আশা করি পরিষ্কার হতে পেরেছেন। একটা বিষয় আপনারা আশা করি আর বারবার জিজ্ঞেস করবেন না, যেহেতু ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা দিয়েছে, এটা যদি পাশ হয়ে যায় জুলাইয়ের ১ তারিখ থেকে সবার জন্যই কার্যকর। সরকার বেশি সংখ্যক মানুষকে রাজস্বর আওতায় নিয়ে আসতে চাচ্ছে।